অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এই তাড়াতাড়ি গিয়ে সিঁড়ি আলোটা কেটে দাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা, বলছিলাম যা করার সাবধানে করো কিন্তু। এই তোমাকে একদম জ্ঞান দিতে হবে না, তুমি চুপ করে থাকো। তোমার জন্য এটা হয়েছে, বোদার বিয়ে আটকানোর জন্য হয়েছে, ভালো উপায় আর হতো নেই, তাই সেই ব্যবস্থাই করেছি। তুমি এখানে গটের উপর দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ, যাও এখান থেকে। নতুন বউ, তুমি খুব বার বেড়েছিলে তাই না? আজ তোমার ওপর জমে থাকা সব জ্বালা আমি একেবারে মিটিয়ে নেব। লোকের মাথার উপর চড়ে নাচা তো দূরের কথা, এক ফোঁটাও বিছানা ছেড়ে উঠতে পারবে না তুমি আর তোমার বর। বলে দিলুম আমি সেই ব্যবস্থাই করব। দাদা খুব ভেবেছিলেন আমার ছেলের বিয়ে দেবে, এবার দিয়ে দেখাক। আমিও দেখছি কি করে আমার বুদার বিয়ে দেয়। তার মানে আজকে তোমাকে বোধার হবু শ্বশুর এসে বাবার হাত থেকে খুব বাজা বাঁচিয়ে দিয়েছে বউ। হ্যাঁ, ওনারা তখন চলে এসেছিলেন বলে বাবা আমাকে আর কিছু জিজ্ঞেস করেননি। আর আজ না হয় এত কিছুর মাঝে বাবা আর আমাকে কিছু জিজ্ঞেস করেননি, কিন্তু আবার মাস্টার মশাই যদি অন্য কোনো দিন আসে, সেদিন কি হবে? আসবেন তো বটেই বউ। আমি যে ওনার হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, আর বাবার কাছে যতদূর শুনেছি উনি পড়াশোনা আটকে যাবে শুনে না এসে থাকতে পারবেন না। একবার বোধার বিয়েটা কেটে যেতে দাও, তারপর আমি ওনাকে তোমার কাছে ঠিক নিয়ে আসবো। তোমার পড়াশোনা আমি থামতে দেবো না বউ। আচ্ছা বেশ, দেখি আমার জন্য কোন পাঞ্জাবিটা বেঁধেছ? এই তো এটা। বাহ, তোমার তো চোখ আছে বউ। বললাম না তোমার পছন্দই আমার পছন্দ। আচ্ছা এবার বলো তুমি কোনটা পরবে? সেই সন্ধ্যে থেকে তো আমারটাই বেঁচে যাচ্ছ। ও আমি একটা কিছু পরে নেব। কিছু একটা পরে নেবো মানে? তা বললে হয় নাকি? আরে বাবা, এত শাড়ি আছে, কিছু একটা পরলেই হলো। না 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 না, এত তো শাড়ি আছে মানে নাকি? দাঁড়াও, তোমাকে একটা সুন্দর থেকে শাড়ি পরতে হবে। আমি বেঁচে দিচ্ছি তোমার জন্য শাড়ি। দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো, এদিকে এসো এদিকে এসো, দেখি এইটা। এটা দাঁড়াও, এই তো এইটা। এটাও না। এই ভোদার বউকে কি দিই বলো তো বড় বৌমা? দুম করে বেটা ঠিক হয়ে গেল বুঝি। মা বলছি, আপনার ছেলে তো একখানা সোনার আর বালা দিয়ে মুখ দেখছেন, এরকম নাটি ডগায় দাঁড়িয়ে বিয়ে দিতে চাইছেন, এর থেকে বেশি আর কি বা দিতে পারি বলুন তো? যা বলেছ। না রে ছোট, দেখ সে যাই হোক না কেন, বে তো বেই হয়, তাই না? ফুল ঠাকুরজির তো এমনিতেই ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল বল। তার মধ্যে যদি মা তাকে কম দেয়, তখন তার সব রাগ গিয়ে পড়বে আমাদের বৌমার উপর। সেইটা তো তুই চাস নে, তাই না? এই জন্যেই তোমার বিচক্ষণতার ওপর আমার এত ভরসা বড় বৌমা। দেখো তো, এইটা দিলে হবে? ও মা, কি ভালো! দেখ ছোট, দিদি খুব সুন্দর দেখতে। বলছি মা, ওদার বউয়ের তো পছন্দ হবে, ফুল ঠাকুরজিরও খুব পছন্দ হবে মা। তবে এইটা তোমার কাছে রাখো। বোদার বউ এলে যখন তার মুখ দেখবো, তখন তুমি এইটা আমার হাতে ধরিয়ে দেবে। আগে মা। এবারে পিচল সিঁড়ি দিয়ে নামবে আর গোড় বাংবে। যাই ডেকে আনি। না, এটাও খুব চোখে লাগছে গো। আরে বাবা, আপনার তো দেখছি কোনোটাই পছন্দ হচ্ছে না। তুমি বুঝতে পারছো না বউ, একে তুমি পৃথ্বীরাজের রানী, তার উপরে মুখুজ্জি বাড়ির বড় নাথ বউ, তার উপরে আবার জমিদারের মেয়ে। আরে বাবা,
কালকে তোমাকেও তো রানীর মতো দেখতে লাগতে হবে নাকি? এই তো, এইটা তোমাকে খুব ভালো মানাবে বউ। নতুন বউ, তোমার বেচে রাখা শাড়ি আর জামাগুলো কাল কাঁদবে। নতুন বউ, বলুন ফুল পিসি। বলি কি তোমাদের দুজনকে দাদা ডাকছে গো, শিগগিরই নিচে এসো। সর্বনাশ! বাবা আবার মাস্টার মশাইকে নিয়ে কোনো প্রশ্ন করতে ডাকছেন না তো? এবার কি হবে পৃথ্বীরাজ? এসো এসো নতুন বউ, এসো। এদিকে তোমার আর মানকের কোমর বাঁধবে, আর ওদিকে আমার বোদার বেয়ে বানচাল হবে। ও বাবা, এই সিঁড়ির আলোটা কাটলো কি করে বলো দেখি? কোনো মানে আছে? কাল কি না বাড়িতে বেয়ে সকালবেলা কেলোকে বলে না একটু আলোটা সারানোর ব্যবস্থা করতে হবে রে। বাচ্চাকেও বলতে হবে ধীরে ধীরে সিঁড়ি থেকে নামতে, ও যা ছোটাছুটি করে নামে। সাবধান করে কোনো লাভ হবে না, আজ তো মানকের কোমর ভাঙবেই। দিদি, একটা কথা বলি? বল। তুমি না সত্যি খুব বড় মনের মানুষ গো। আমি যে কেন তোমার মতো করে ভাবতে পারি না কে জানে। এই শোন, দুটো মানুষ দুরকম যদি হয় তবে না মজা। এই বলছি যে এই হাটটা তো মা বললেন যে বোধহয় পেতে দেবে, এইটা দেখলে ফুলটা কুচি খুশি হবে বল। হ্যাঁ, খুশি তো হওয়া উচিত। এখন ভগবানই জানে যে ফুলটা কুচির কোনটা পছন্দ হয় আর কোনটা হয়। কি মা বোদার বের জন্য গয়না দিচ্ছে? উড়ে বাপরে, বড় বৌদি বোদার বের জন্য মা গয়না পাঠিয়েছে। কই দেখি 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 দেখি। সে তো আমিও যাব, কিন্তু সিঁড়িতে যে তেল পড়ে আছে, আস্তে আস্তে আমাকে ধরে ধরে নামো। আস্তে আস্তে ধরে ধরে নামাবো, নাহলে কিন্তু ফুলপিসির মতো আমাদের অবস্থা হবে। তোমার লোভই তোমাকে টোপালো। মায়ের গয়নাটা এখনই দেখতে হতো, কিন্তু সবুজ হইল না। সব তোমার জন্য হয়েছে। কবিরাজ মশাইকে ডাকতে হবে তো। আর এখন আর বাংলে তো জুততেও সময় লাগবে। না না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সুধা পড়লো কি করে, আর সিঁড়ির আলোটাই বা কাটলো কি? সত্যি ফুলপিসি, দেখছো একই অন্ধকার, তার মধ্যে সিঁড়িটা কেমন তেলে চপচপ করছে। হ্যাঁ, সিঁড়িতে তেল চপচপ করছে কেন রে? ও মা, সিঁড়িতে তেল এলো কোত্থেকে? এই তো তেলের বাটি, এটা দিয়ে কি কেউ সিঁড়িটা মুছেছে? সিঁড়ি আবার কে মুছবে? নিশ্চয়ই যাবা। তোকে তেল দিয়ে সিঁড়ি মুছতে কে বলেছে? দিদি তো ফুলপিসির পাটা ভেঙে। ও মা, আমি কি করেছি গো? কি করেছিস? দেখ পায়ের কি অবস্থা। আমি কেন রাত দুপুরে তেল দিয়ে সিঁড়ি মুছতে যাব শুনি? আমি তো সেই সকালে সিঁড়ি মুছেছি, তাও আবার জল দিয়ে। ফুলপিসি, আজ তুমি আমাকে আর আমার বউকে খুব বাঁচিয়েছো বুঝলে। বাবা ডাকছে বলে আমরা তো তড়িঘড়ি করে নিচে আসছিলাম, ভাগ্যিস তুমি পড়ে গিয়ে ভাড়া কাটিয়ে দিলে, নাহলে তো আজকে আমরাও পড়ে যেতাম সিঁড়িতে। আমি তোদের ডেকেছি, কে বলবে? কেন? ফুলপিসি বললে। কিন্তু
কিন্তু আমি তো তোদের কাউকে ডাকিনি। কে কাকে ডাকলো সেই নিয়ে তোমরা কথা কইতে শুরু করে দিলে গো। এদিকে আমার পায়ে যন্ত্রণায় আমি যে মরে যাচ্ছি সে খেয়াল কেউ করছো নে। কি গো কমরেড মশাইকে খবর দাও না। হ্যাঁ দিচ্ছি। এই যে জামাই, হাঁ করে বসে না থেকে গতরটা একটু নাড়াও, ওকে ঘরে নিয়ে যাও। গেলো কবরেজ মশাইকে একটা খবর দে। ছোট বলছি হেঁচলে চল, চুন হলুদটা একটু গরম করে নিয়ে ওর পায়ে লাগাতে হবে তো। হ্যাঁ আর জবা সিঁড়িটা ভালো করে মরছে, কেউ না হলে আচার খাবে এক্ষুনি। চল 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 ভেতর চলো। আমার বোনার আর বিয়েটা আটকাতে পারলেন নি গো। ঠাকুমা, ব্যাপারটা কেমন একটা ঠেকছে বুঝলে। আমারও। তবে কি আমার বউকে যে ফাঁদে ফেলতে এসেছিল ভগবান তাকেই শাস্তি দিচ্ছে? আমার তাই মনে হচ্ছে। চলো 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 পাল্টাই।